যে কোনো ব্রাউজারে অ্যাড্রেস বারে promos.hdg.gov.bd লিখে এন্টার প্রেস করলেই আমরা উন্নয়ন পরিবীক্ষণ সিস্টেমের ল্যান্ডিং পেজে যাব। এখানে দেখতে পাচ্ছি একটি লগ ইন ফর্ম, যেখানে লগ ইন আইডি এবং পাসওয়ার্ড দেওয়ার জন্য দুইটি ফিল্ড রয়েছে এবং তার নিচে দেখতে পাচ্ছি প্রবেশ বাটন। বিভিন্ন ধরনের ব্যবহারকারী এই সিস্টেমটি ব্যবহার করবেন, যার মধ্যে রয়েছেন উপজেলা নির্বাহী অফিসার, জেলা প্রশাসক, বিভাগীয় কমিশনার, মাননীয় জাতীয় সংসদ সদস্য এবং মাননীয় প্রধানমন্ত্রী কার্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ। এই সিস্টেমটি ব্যবহার করার জন্য প্রবেশ বাটনের ঠিক নিচে দুটি নির্দেশিকা রয়েছে। একটি হচ্ছে ব্যবহার নির্দেশিকা, যেটি ডকুমেন্ট ফরম্যাটে আছে, এবং অন্য লিঙ্কটি ভিডিও ব্যবহারের নির্দেশিকা, অর্থাৎ ভিডিও ফরম্যাটে আছে। এখান থেকে যে কোনো ব্যবহার নির্দেশিকা দেখে আপনি এই সিস্টেম সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। টিউটোরিয়ালের এ পর্যায়ে আমি একজন উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যক্রম দেখাবো। সেজন্য আমাকে একজন উপজেলা নির্বাহী কর্মকর্তার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে প্রবেশ বাটনে ক্লিক করতে হবে। আমরা দেখতে পাচ্ছি মোহাম্মদ আব্দুস সালাম, যিনি শার্শা উপজেলার উপজেলা নির্বাহী অফিসার। আমরা তার ইউজার নেম পাসওয়ার্ড ব্যবহার করে এখানে লগ ইন করেছি। একদম উপরে ডান দিকের কোণায় আমরা দেখতে পাচ্ছি তিনটি মেনু: প্রোফাইল ব্যবস্থাপনা, পাসওয়ার্ড বদল এবং লগ আউট। খুব স্বাভাবিকভাবেই বোঝা যাচ্ছে জনাব মোহাম্মদ আব্দুস সালামের প্রোফাইল ব্যবস্থাপনা করার জন্য এই লিঙ্কটি ব্যবহার করতে হবে, এবং তিনি পাসওয়ার্ড পরিবর্তন করতে চাইলে এই লিঙ্কটি ব্যবহার করবেন, এবং সব শেষে সিস্টেম থেকে বেরিয়ে যেতে লগ আউট বাটনটি ক্লিক করবেন। হেডারের ঠিক নিচে আমরা দেখতে পাচ্ছি ড্যাশবোর্ডের মূল তথ্যসমূহ, যেখানে একজন উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্বাচনী এলাকার বিস্তৃতি অনুযায়ী বিভিন্ন তথ্য বিন্যস্ত আছে। এখানে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন সময়কাল অনুযায়ী তথ্যগুলো বিন্যস্ত। এই ড্যাশবোর্ডে প্রতিটি সময়কাল অনুযায়ী 3 ধরনের তথ্য থাকতে পারে। এর মধ্যে একটি হচ্ছে যাচাইয়ের জন্য অপেক্ষমান, যেটি সবুজ রঙের আমরা দেখতে পাচ্ছি। এবং এছাড়াও প্রদানকৃত কোনো তথ্য যদি বাতিল হয়ে ফেরত আসে, সেক্ষেত্রে এই ধরনের কমলা রঙের টেক্সট আকারে দেখা যাবে। এছাড়া যদি তথ্য প্রদান করা না হয়ে থাকে, সেক্ষেত্রে এ ধরনের লাল রঙের ক্রস বাটনে এই আইকন সহ এই কন্টেন্টটি দেখা যাবে। সাইড বারে বিভিন্ন মেনু আইটেম রয়েছে, যার মধ্যে আমরা দেখতে পাচ্ছি ড্যাশবোর্ড, তথ্য, তথ্যের প্রতিবেদন। একজন উপজেলা নির্বাহী কর্মকর্তার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ মেনু আইটেম হচ্ছে তথ্য প্রদান। এছাড়াও প্রেরিত তথ্যসমূহ মেনুতে যেয়ে একজন উপজেলা নির্বাহী কর্মকর্তা কর্তৃক প্রেরিত তথ্যসমূহ দেখা যাবে। তথ্যের প্রতিবেদন মেনুতে ক্লিক করে 3 ধরনের প্রতিবেদন দেখা যাবে: এলাকা ভিত্তিক প্রতিবেদন, তথ্যের বিশ্লেষণ এলাকা ভিত্তিক, তথ্যের বিশ্লেষণ সময় ভিত্তিক। এ পর্যায়ে আমরা একজন উপজেলা নির্বাহী কর্মকর্তা কিভাবে তথ্য প্রদান করবেন সেটি দেখব। সেজন্য আমরা তথ্য প্রদান বাটনে ক্লিক করব। তথ্য প্রদান মেনুতে ক্লিক করলে আমরা এই পাতাটি দেখতে পাবো, যেখানে 3টি সিলেক্ট লিস্ট রয়েছে। এর মধ্যে আমরা প্রত্যেকটি সিলেক্ট লিস্টে তথ্য সিলেক্ট করে আমরা তথ্যে ক্লিক করলে আমাদের তথ্য প্রদানের যে ছকটি আসবে, সেখানে তথ্য প্রদান করতে হবে। সুতরাং আমরা বাছাই করছি তথ্য প্রদানের সময়কাল 1/7/8, এই সময়টি আমরা সিলেক্ট করলাম। নির্বাচনী এলাকা যশোর 1। এখানে উল্লেখ্য যে উপজেলা নির্বাহী কর্মকর্তার ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করেছি, তার আওতাধীন যেসব নির্বাচনী এলাকা রয়েছে এই লিস্টে শুধু সেগুলোই দেখা যাবে। নির্বাচনী এলাকার অংশ হিসাবে শার্শা উপজেলা সিলেক্ট করে তথ্যে ক্লিক করলেই আমরা দেখতে পাবো একটি ফর্ম লোড হবে। এই তথ্য সারণীতে আমরা বেশ অনেকগুলো সূচক দেখতে পাচ্ছি, যার মধ্যে রয়েছে শিক্ষা, স্বাস্থ্য, জনস্বাস্থ্য, কৃষি, মৎস্য, প্রাণী সম্পদ, বন, খাদ্য, সামাজিক নিরাপত্তা কর্মসূচি, যোগাযোগ ও অবকাঠামো উন্নয়ন,
বিদ্যুৎ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, আভ্যন্তরীণ নৌ পরিবহন ও স্থলবন্দর, যুব উন্নয়ন, মহিলা বিষয়ক, আইন শৃঙ্খলা, পল্লী উন্নয়ন, সমবায়, সমাজসেবা, বৃহৎ প্রকল্প সংক্রান্ত। এই প্রত্যেকটি সূচকের বেশ কিছু নির্ণায়ক এখানে রয়েছে। যেমন একটি নির্ণায়ক হচ্ছে মোট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা, এবং এছাড়াও রয়েছে সরকারি প্রাথমিক প্রথম শ্রেণীতে ছাত্র নিবন্ধনের হার। এ ধরনের অনেকগুলো নির্ণায়ক আপনারা এখানে দেখতে পাচ্ছেন। তথ্য, এই ফিল্ডটি বাধ্যতামূলক, এখানে অবশ্যই আপনাকে সংশ্লিষ্ট তথ্য দিয়ে পূরণ করতে হবে। এছাড়াও আরও 3টি কলাম রয়েছে। একটি হচ্ছে ব্যয় টাকায়, সুবিধাভোগী সংখ্যা, মন্তব্য। যদি নির্ণায়কের সাথে সংশ্লিষ্ট কোনো তথ্য, যেমন ব্যয় সংক্রান্ত তথ্য অথবা সুবিধাভোগী সংক্রান্ত তথ্য যদি থাকে, এখানে পূরণ করবেন। এছাড়াও যদি অন্য কোনো তথ্য আপনি উপস্থাপন করতে চান, সেক্ষেত্রে মন্তব্য কলামে আপনি লিখবেন। আমরা দেখতে পাচ্ছি এখানে বেশ অনেকগুলো নির্ণায়ক আছে। সবগুলো তথ্য সংগ্রহের জন্য আপনি এই ফর্মটি প্রিন্ট করতে পারবেন। প্রিন্ট করার জন্য সূচকটি নির্বাচন করে, সূচকটি সিলেক্ট করে, সূচকের টাইটেল বারের একদম ডান দিকে একটি প্রিন্ট বাটন আছে, যেখানে ক্লিক করলে এই ফর্মটি প্রিন্টেবল একটি ভার্সন আপনি দেখতে পাবেন, এবং আপনি সরাসরি এটি প্রিন্ট করে তথ্য সংগ্রহ করতে পারবেন। এ পর্যায়ে আমি শিক্ষা সূচকের কিছু তথ্য এখানে পূরণ করব। এভাবে সম্পূর্ণ ফর্মটি পূরণ করে সবচেয়ে নিচের 2টি অপশন দেখতে পাবেন। সম্পূর্ণ তথ্যের উপর যদি আপনার কোনো মন্তব্য থাকে, সেক্ষেত্রে আপনি এই ফিল্ডে লিখবেন। লেখার পর আপনি যদি মনে করেন এই তথ্যটি আপনি সরাসরি জেলা প্রশাসকের নিকট প্রেরণ করবেন, সেক্ষেত্রে আপনি এই অপশনটি সিলেক্ট করে সংরক্ষণ বাটনে ক্লিক করলেই এই তথ্যটি জেলা প্রশাসকের অনুমোদনের জন্য চলে যাবে। অথবা আপনার যদি সম্পূর্ণ তথ্য না থেকে থাকে, আপনি বেশ কিছু নির্ণায়ক এবং সূচক নিয়ে কাজ করেছেন, কিন্তু এই তথ্যটি এখনও পরিপূর্ণ হয়নি, আপনি ভবিষ্যতে এ নিয়ে কাজ করতে চান, তখন আপনি এখান থেকে ড্রাফট আকারে সংরক্ষণ সিলেক্ট করে সংরক্ষণ বাটনে ক্লিক করলে এই তথ্যটি ড্রাফট আকারে সংরক্ষিত অবস্থায় থেকে যাবে। এভাবে একজন উপজেলা নির্বাহী কর্মকর্তা এই সিস্টেমে তথ্য প্রদান করবেন। আপনার প্রেরিত তথ্যসমূহ দেখতে চাইলে এই বাটনে ক্লিক করতে পারেন, অথবা সাইড বার থেকে তথ্য মেনুর সাবমেনুতে প্রেরিত তথ্যসমূহ মেনুতে ক্লিক করতে পারেন। এই পেজে আমরা বেশ কিছু অপশন দেখতে পাচ্ছি, অর্থাৎ আপনি যদি সকল প্রেরিত তথ্য দেখতে চান তাহলে এই বাটনে ক্লিক করবেন। যদি অপেক্ষমান তথ্যের তালিকা দেখতে চান, এখানে ক্লিক করবেন। অপেক্ষমান যাচাই তথ্যের তালিকা দেখতে চাইলে এখানে ক্লিক করবেন। ড্রাফট তথ্যের তালিকা দেখতে চাইলে এখানে ক্লিক করবেন। বাতিলকৃত তথ্যের তালিকা দেখতে চাইলে এখানে ক্লিক করবেন। আমরা প্রত্যেকটি পেজ দেখতে কেমন একটু দেখে নিচ্ছি। অপেক্ষমান তথ্যের তালিকা, এখানে কোনো তথ্য নেই, আপাতত এখানে কোনো তথ্য নেই। অপেক্ষমান যাচাই তথ্যের তালিকা, ড্রাফট তথ্যের তালিকা আমরা দেখতে পাচ্ছি। বাতিলকৃত তথ্যের তালিকা, একটি তথ্য যেটি জেলা প্রশাসক মহোদয় বাতিল করেছেন, সেজন্য এই তথ্যটি পুনরায় রিভাইজ করার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার এখানে ড্যাশবোর্ডে চলে এসেছে। এছাড়াও প্রদানকৃত তথ্য যেগুলো অনুমোদিত হয়েছে, সেই তথ্যগুলো আমরা এখানে দেখতে পাবো। এছাড়াও এখানে অনেকগুলো তথ্যের মধ্যে আপনি যদি সার্চ করতে চান, সেক্ষেত্রে অফিসের নাম লিখবেন এবং সময়কালও লিখতে পারবেন, এবং সার্চ বাটনে ক্লিক করলে আপনি সার্চ করতে পারবেন। এই তালিকার সর্বডান দিকে আমরা দেখতে পাচ্ছি 2টি আইকন, বিস্তারিত এবং সম্পাদনা। উপজেলা নির্বাহী কর্মকর্তা কর্তৃক প্রেরিত তথ্য জেলা প্রশাসক মহোদয় কর্তৃক অনুমোদনের পূর্ব পর্যন্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা সেই তথ্য সম্পাদনা করতে পারবেন। যখনই জেলা প্রশাসক মহোদয় সেই তথ্যটি অনুমোদন করবেন, তখন থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা সেই তথ্য আর পরিবর্তন করতে পারবেন না।
তথ্য সম্পাদনা করার জন্যে সম্পাদনা বাটনে ক্লিক করতে হবে। ক্লিক করলে আমরা এই ফর্মটি যতটুকু পূরণ করেছি সে অবস্থায় সম্পূর্ণ ফর্মটি আমরা দেখতে পাবো। ড্রাফট আকারে সংরক্ষিত তথ্যসমূহ দেখতে চাইলে এই বাটনে ক্লিক করতে হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি একটি তথ্য আমরা ড্রাফট আকারে সেভ করেছি, যেটি আমরা এখন আবার পুনরায় নতুন করে সম্পাদনা করতে চাই। এখানে কিছু ডামি তথ্য আমি দিচ্ছি। সংরক্ষণ করার জন্য নিচে জেলা প্রশাসকের নিকট প্রেরণ সিলেক্ট করে সংরক্ষণ করছি। এই তথ্যটি জেলা প্রশাসকের অনুমোদনের জন্য জেলা প্রশাসক মহোদয়ের ড্যাশবোর্ডে চলে যাবে। এভাবেই এই সিস্টেমে একজন উপজেলা নির্বাহী কর্মকর্তা তথ্য প্রেরণ করবেন এবং তথ্য সম্পাদনা করবেন। ধন্যবাদ।